আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। এই মামলার তদন্তে নেমে শুক্রবার কলকাতায় সন্দীপ ঘোষের বাড়ি সহ রাজ্যের মোট 5টি জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। হুগলির 2 জায়গায় এদিন হানা দেন ইডির আধিকারিকরা। শুক্রবার 6 সেপ্টেম্বর সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হুগলির চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় হাজির হন। প্রসঙ্গত, এই এলাকায় রয়েছে আরজি কর কাণ্ডের কুখ্যাত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, কিন্তু সেই বাড়িতে তালা দেওয়া থাকার জন্য ইডির আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান। এক স্থানীয় জানান যে ডাক্তার সন্দীপ ঘোষের শ্বশুর রামকৃষ্ণ দাস একজন সরকারি কর্মচারী ছিলেন এবং শাশুড়িও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করছিলেন, কিন্তু বিগত 5-6 বছর ধরে তারা চন্দননগরের এই বাড়িতে থাকেন না। তিনি জানান যে তার শ্বশুর এলাকায় ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি আরও জানান যে সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা এখানে আসেন এবং স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান। শুক্রবার সকাল 7:30টা নাগাদ সন্দীপের হুগলির চন্দননগর এবং বৈদ্যবাটিতে শ্বশুরবাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকরা। বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে স্থানীয়রা জানান 7টা নাগাদ এখানে পুলিশ আসে। 5-6 বছর ধরে সেই বাড়িতে কেউ থাকেন না। তার শ্বশুর বাড়িতেও হানা দেয় তদন্তকারী আধিকারিকরা, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসুন শোনাই আপনাদের এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, কি বলছেন। মানে কি দেখলেন সকালে? আমি এসে দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, শুনলাম যে ভেতরে ইডি রেডে গেছে। সেই আগে সে তার ভাই একটা ডেকোরেটের কাজ করতো, তার বাড়িতেই গেছে শুনলাম। ও মানে সকালবেলায় এসে সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার গেছে। কটা গাড়ি এসে দেখছিলেন? আমি দুটো গাড়ি তো দেখছি, প্রায় 8-10টা সেন্ট্রাল ফোর্সও ঢুকেছে তাদের সঙ্গে, তাদের বাড়িকে নাকি ঘিরেও ধরেছে, এটাও শুনলাম। হ্যাঁ, মানে সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখে তাদের বাড়িতে রেড করছে। আমি এসে দেখলাম এখন এইমাত্র। আর কিছু শুনলেন? আমি কিছু আর জানি না। মানে ওনাকে চিনতেন যার বাড়িতে এসছে? হ্যাঁ, তাদেরকে জানি, কিন্তু কী করে সেটা জানতাম না। অফিসে যেত কাজে, সেটা দেখতাম এখান দিয়ে যেত। কোন অফিসে যায় জানেন না? সেটা কি নাম ওনার? নামটা এখান থেকে যাতায়াত করতো সেটা আমি জানতাম, কিন্তু কী অফিসে কাজ করে সেটাও জানতাম না। এটা আমি শুনলাম, সত্য মিথ্যা তো আমি জানি না, যে ওনার বাড়িতেই গেছে। আপনার নামটা? বাড়ি সোজা বাড়ি। আরও এক স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস কি বলছেন তার বক্তব্য শোনাবো। এটা কি সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকেন। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30-7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোক এসেছিলো, ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল, এইটুকুই দেখে। আর কি আনুমানিক কতদিন এখানে থাকেন না ওরা? তাও ওনারা থাকেন না, আমি যতদিন 5-6 বছর তো থাকেই না, তাই তো এরা থাকেন। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা টেলিফোনে কি জানাচ্ছেন আমাদের শোনাবো। আরজি কর টেন্ডার দুর্নীতি তদন্ত নেমে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি আজকে হুগলি জেলায় 2টো জায়গায় হানা দিল। প্রথম জায়গা হলো যে আরজি করের প্রাক্তন যে সিবিআই দ্বারা অ্যারেস্ট প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি হুগলি চন্দননগর পাদ্রিপাড়ায় কেন্দ্র তদন্তকারী সংস্থা একটি দল কেন্দ্র নিরাপত্তার জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে আসেন। বাড়িতে তালা লাগানো ছিল। স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন যে তাদের শ্বশুরবাড়ির লোকেরা 5-6 বছর ধরে এখানে বসবাস করেন না। তারপরে কেন্দ্র তদন্তকারী সংস্থার টিম এখান থেকে ফিরে যায়। তারপরে তারা হানা দেয় হুগলি বৈদ্যবাটি একজন প্রাইভেট সংস্থা কর্মীর বাড়িতে। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, পাড়া প্রতিবেশী বা তার বাড়ির লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা এখান থেকেও ফিরে যান। তাহলে যে আরজি কর হাসপাতালে টেন্ডার দুর্নীতি কাণ্ডের জাল একেবারে কলকাতা থেকে গড়িয়ে হুগলি জেলা অবধি পৌঁছে গেছে। প্রসঙ্গত বলি, শুক্রবার 6 সেপ্টেম্বর সকালে আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে 5 জায়গায় হানা দিল ইডির আধিকারিকরা। তদন্তভার হাতে নেবার পর এই প্রথমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালালো ইডি। শুক্রবার সকালে প্রথমেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তবে বাড়ির সদর দরজায় তালা থাকায় তারা প্রবেশ করতে পারেননি, ফলে তাদের নোটিশ দিয়ে অথবা
আদালতের অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। প্রসঙ্গত এই মুহূর্তে আরজি করে আর্থিক দুর্নীতির মামলা ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এই গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতারির পর থেকে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। তার বাড়িতেও কেউ নেই, তাই বাড়ির চাবি রয়েছে সিবিআই এর কাছে। তাই সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে গেলে আদালতের অনুমতি নিতে হবে ইডির আধিকারিকদের। কোর্টের অনুমতি পেলে তবেই সিবিআই এর কাছে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির চাবি নিয়ে তবেই বাড়িতে ঢুকতে পারবেন ইডির আধিকারিকরা। এদিকে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির পাশাপাশি চন্দননগরে সন্দীপের শ্বশুর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। তবে সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেই ইডির আধিকারিকরা বেরিয়ে যান বলে জানা গিয়েছে। এছাড়া এদিন হাওড়ার সাকরাইলেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সাকরাইলে বিপ্লব সিংহের বাড়ির সামনেও এদিন পৌঁছে যান ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, বিপ্লব সিংহের ঘনিষ্ঠদের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। ঠিকাদার এবং মাতারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। প্রসঙ্গত বলি, আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিং, তাকেও সিবিআই গ্রেফতার করেছে। আর এই ঘটনার অবৈধভাবে টেন্ডার এবং অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কারণে শুক্রবার বিপ্লব সিংয়ের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে তাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন। আরজি কর হাসপাতালে আর্থিক তছরূপের ঘটনায় গত 2 তারিখ সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠ 2 ভেন্ডার সহ নিরাপত্তারক্ষী সিবিআই এর জালে গ্রেপ্তার হবার পর শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর সকালেই মাতারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংয়ের হাওড়া সাকরাইলের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালায়। এদিকে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তছরূপের ঘটনায় কৌশিক কোলের বাড়িতে ইডি হানা দেয় সিআরপিএফ এর টিম নিয়ে। সাকরাইল বাসুদেবপুর দাসপাড়া এলাকায় কৌশিকের বাড়ি। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বিপ্লব সিংয়ের মাতারা ট্রেডার্স কোম্পানির সঙ্গে যুক্ত হিসেবে ইডির হানা বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সুভাষগ্রামে প্রসূন চ্যাটার্জির বাড়িতেও হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার সকাল 6:45 নাগাদ ইডির দলটা হানা দেয় তার বাড়িতে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। সন্দীপ ঘোষের বাড়ি সহ রাজ্যের মোট 5 জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। হুগলির 2 জায়গায় এদিন হানা দেন ইডির আধিকারিকরা। শুক্রবার 6 সেপ্টেম্বর সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হুগলির চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় হাজির হন। প্রসঙ্গত বলি, এই এলাকায় রয়েছে আরজি কর কাণ্ডের কুখ্যাত সেই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। কিন্তু সেই বাড়িতে তালা দেওয়া থাকার জন্য ইডির আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান। এক স্থানীয় জানান যে ডাক্তার সন্দীপ ঘোষের শ্বশুর রামকৃষ্ণ দাস একজন সরকারি কর্মচারী ছিলেন এবং শাশুড়িও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করছিলেন, কিন্তু বিগত 5-6 বছর ধরে তারা চন্দননগরের এই বাড়িতে থাকেন না। আরও জানা যায় যে তার শ্বশুর এলাকায় ভদ্রমানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তিনি জানান যে সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা এখানে আসেন এবং স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।